কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্ন অনুযায়ী তৃতীয়স্থ উচ্চস্থ শুক্রের প্রভাব এবং পঞ্চমস্থ দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে এবারে 2 থেকে 6 জুন এই সময়কালের মধ্যে কুম্ভ লগ্নের ভাগ্যের অলৌকিক রাজযোগ এবার কিন্তু জীবনে আসতে চলেছে। এই সময়কালে আপনারা যে কোনো ক্ষেত্র যে কোনো পর্যায়ভিত্ত করে আপনারা জীবনে উন্নতি দেখবেন এবং চমকপ্রদ ঘটনাগুলি এবারে কিন্তু অবশেষে কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জীবনে ঘটবে। তো বন্ধুরা, আপনারা আজকের এই পর্বটি আজকের এই আপডেটটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে অবশ্যই দেখতে থাকুন। সম্পূর্ণভাবে আপডেটটি দেখে ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। এছাড়াও আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো দেখুন, জ্যোতিষশাস্ত্রের গাণিতিক পরিমাপ অনুসারে জুন মাসের এই যে কয়েকটি দিন কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য সাহস, বুদ্ধি ও সৃষ্টির অপূর্ব সমন্বয় সময় হবে। আপনার রাশির ঠিক দ্বিতীয় ঘরে অবস্থান করছেন রাশির সপ্তম ও দ্বাদশপতি সূর্য এবং আপনার রাশির অধিপতি শনিদেব। এটি কিন্তু আপনার সঞ্চয় ভাবকে গম্ভীর করার পাশাপাশি বাণীতে এক তীব্র চৌম্বকীয় শক্তি দেবে। সবথেকে বড় চমৎকার যোগটি তৈরি হচ্ছে আপনার তৃতীয় ঘরে, অর্থাৎ পরাক্রম ও যোগাযোগের স্থানে, যেখানে আপনার রাশির চতুর্থ নবমপতি শুক্র অবস্থান করছেন আবার উচ্চস্থ হয়ে। এরই সাথে দেবতাদের গুরু বৃহস্পতি অবস্থান করছেন আপনার পঞ্চম ঘরে, যা আপনার মেধা, সন্তান সুখ, প্রেম এবং পূর্ব পুণ্যের ক্ষেত্রে এক পরম ঐশ্বরিক আশীর্বাদ নিয়ে আসবে। তো প্রথমে কথা বলবো শিক্ষার্থীদের জন্য। দেখুন, কুম্ভ রাশির শিক্ষার্থীদের জন্য এই 5টি দিন এক বৌদ্ধিক জাগরণ ও যুগান্তকারী সাফল্যের সুবর্ণ অধ্যায় হবে। গ্রহের অবস্থান আপনার স্মরণশক্তি ও জ্ঞানকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে। পাশাপাশি আপনার বুদ্ধি ও শিক্ষাস্থানে দেবগুরু বৃহস্পতি অবস্থান করায় আপনার চিন্তাভাবনায় কিন্তু এক অসাধারণ পরিপক্কতা আসবে। যারা উচ্চতর বিজ্ঞান, গণিত, আইন, কোডিং বা গবেষণামূলক বিষয় নিয়ে পড়াশোনা করছেন, জটিলতম বিষয়গুলি কিন্তু আপনারা এই সময় খুব সহজে আয়ত্ত করতে পারবেন। যেই সমস্ত বিষয় আপনাদের ডাউট ছিল, আপনারা বুঝতে পারছিলেন না, সেই সমস্ত বিষয় কিন্তু এবার আপনাদের ক্ষেত্রে সরল হয়ে উঠবে। তৃতীয় ঘরে উচ্চস্থ শুক্রের প্রভাব থাকছে, যার কারণে যারা মিডিয়া, জার্নালিজম, লেখালেখি, চারুকলা, ফ্যাশন বা ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েশনের পেশার সাথে যুক্ত, আপনাদের সৃজনশীলতা থাকবে এই সময় তুঙ্গে। আপনার প্রজেক্ট বা সৃষ্টি শিক্ষক সহপাঠীদের মাঝে বিপুল প্রশংসা কুড়োবে এবং আপনারা কিন্তু এই সময় জনপ্রিয়তা কুটে কুটে অর্জন করতে পারবেন জীবনে। তাছাড়াও উচ্চস্থ শুক্রের প্রভাব থাকছে, যার প্রভাবে কিন্তু আপনার প্রেজেন্টেশন স্কিল বা অন্যদের সামনে নিজের প্রতিভাটিকে তুলে ধরবার যে একটা অলৌকিক প্রতিভা, সেটা কিন্তু চমকপ্রদ হবে। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা বা ভাইভাতে কিন্তু আপনার স্পষ্ট ও যুক্তিপূর্ণ কথা ইন্টারভিউ বোর্ডে আভিজাত্যের ছাপ কিন্তু রেখে যাবে। এরপরে কথা বলবো আপনাদের পারিবারিক জীবনের ক্ষেত্রে। দেখুন, পারিবারিক ও সামাজিক পরিমণ্ডলে আপনার গুরুত্ব এই সময় এক অনন্য উচ্চতায় পৌঁছবে এবং আপনি কিন্তু এক বিশেষ প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে আত্মপ্রকাশ করে উঠতে পারবেন। তৃতীয়স্থ উচ্চস্থ শুক্র থাকছে, যা আপনাকে কিন্তু সামাজিক পরিমহলে এক বিশেষ আইকন বা প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করে তুলবে। এই সময় আপনার মার্জিত ব্যবহার ও পরিশীলিত বাচনভঙ্গি সর্বাঙ্গিক মহলে প্রশংসিত হবে। অনলাইন যোগাযোগ বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনার সামাজিক গ্রহণযোগ্যতা বহুগুণ বৃদ্ধি পাবে। দ্বিতীয় ঘরে রাশি অধিপতি শনি ও সূর্যের সংযোগ থাকার কারণে পরিবেশ একান্তই কিন্তু শান্ত থাকবে। পরিবারে এক অত্যন্ত শান্ত, গভীর ডিসিপ্লিন ভাব বজায় থাকবে এবং আপনারা যৌক্তিকভাবে কিন্তু সময়টিকে কাটাতে পারবেন। পৈতৃক কোনো ধন বা সম্পত্তি অধিকার পাওয়ার দীর্ঘদিনের সমস্যার সমাধান সেটি কিন্তু এই সময় হয়ে উঠতে পারে। পরিবারের যে কোনো বড় সংকটে আপনার পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে কিন্তু মেনে নেওয়া হবে এই সময়। এরপরে সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু এই গতানুগতিক 5টি দিন চপল আবেগের চেয়ে অনেক বেশি পবিত্র, মধুর এবং রাজকীয় প্রবণ সম্পন্ন হতে চলেছে। যেহেতু পঞ্চম ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান, এছাড়াও বন্ধুরা আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে যে এটি কিন্তু একটা শুভ পর্যায়ক্রম ভিত্তিতে ফলাফল জীবনে কিন্তু আপনাদেরকে এনে দেবে।
এছাড়াও বন্ধুরা, সন্তানের কোনো বড় সাফল্য বা মেধার বিকাশ আপনাকে কিন্তু সামাজিকভাবে গর্বিত করে তুলবে। দ্বিতীয় তৃতীয় ঘরের শুভ গ্রহবিন্যাসের কারণে জীবনসঙ্গীর সাথে আপনার সম্পর্ক হবে অত্যন্ত গভীর, পারস্পরিক শ্রদ্ধায় কিন্তু ভরপুর। আপনারা দুজনে মিলে ভবিষ্যতের কোনো বড় সঞ্চয় বা বিলাসবহুল ভ্রমণের সিদ্ধান্ত এই সময় নিয়ে উঠতে পারবেন। পেশাগত জীবনেও কিন্তু আপনি এই সময় নির্দিষ্ট এক অপরাজেয় লিডারশিপ হিসেবে সকলের সামনে নিজেকে প্রমাণ করতে পারবেন এবং আপনার আর্থিক গ্রাফ হবে এই সময় ঊর্ধ্বমুখী। তৃতীয়স্থ শুক্রের উচ্চ অবস্থান আপনার পেশাগত ফেস ভ্যালুকে বা আপনাদের যে একটা সম্মান নিধিত্ব বা আকর্ষণীয় ভাবকে কিন্তু বহুগুণ বৃদ্ধি করিয়ে তুলবে। যারা সেলফ ব্র্যান্ডিং, পাশাপাশি মিডিয়া কন্টেন্ট ক্রিয়েশন, জনসংযোগ, আইন বা পাশাপাশি অনলাইনের কাজ বা আইটি সেক্টরের ব্যবসার সাথে পেশার সাথে যেনারা যুক্ত রয়েছেন, আপনাদের ফেস ভ্যালুর কারণে ব্যবসায় অভাবনীয় মুনাফা ও জনপ্রিয়তার জোয়ার আসবে। আপনার রাশির অধিপতি শনি দ্বিতীয় ঘরে থাকায় কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের ফল স্থায়ী হতে শুরু করবে। দেবগুরু বৃহস্পতির পঞ্চমস্ত অবস্থান আপনার জীবনে ভাগ্যের ছোঁয়ার এক আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ তৈরি করবে। পুরনো কোনো আটকে থাকা বড় অঙ্কের পাওনা টাকা অনায়াসেই আদায় হবে, যা আপনার ব্যাংক ব্যালেন্সকে আরও মজবুত পরিপক্ক করে তুলবে। এরপরে শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে কথা বলবো। দেখুন, শরীর ও মনের দিক থেকে কুম্ভ রাশির জাতক জাতিকারা এই সময় অত্যন্ত শক্তিশালী, সতেজ এবং প্রফুল্ল থাকবেন। পঞ্চমস্ত দেবগুরু বৃহস্পতি আপনাকে মানসিকভাবে অত্যন্ত শান্ত, পজিটিভ এবং ভয়হীন রাখবে। যে কোনো বড় চ্যালেঞ্জ গ্রহণ করার মতো আত্মিক শক্তি আপনার মধ্যে থাকবে। আপনি নিজের চেহারা ও সৌন্দর্যের প্রতি বিশেষ যত্ন নেবেন, যা চারপাশের মানুষকে আরও অনেকখানি প্রভাবিত করবে আপনাদের দিকে। দ্বিতীয় ঘরে সূর্য ও শনির যৌথ অবস্থান থাকছে, যার কারণে চোখের সামান্য ক্লান্তি, দাঁতের অস্বস্তি বা মুখের ভেতরে সামান্য আলসারের মতো সমস্যা হতে পারে। তাই পরিমিত জলপান করবেন, শরীরকে ঠান্ডা রাখার চেষ্টা করবেন, অতিরিক্ত শরীরকে গরম হওয়া থেকে বিরত রাখবেন। এছাড়াও ঠান্ডা লাগার ধাত থাকলে অবশ্যই এই সময় সচেতন থাকবেন, কারণ ওয়েদার চেঞ্জেসের কারণে কিন্তু শরীরের ওঠানামা বা স্বাস্থ্যের কিছু পরিবর্তন এই সময় কিন্তু একটা লক্ষ্য করা যেতে পারে। তাই এই বিষয়ে একটুকু সচেতন অবশ্যই থেকে চলবেন আপনারা, তাহলে দেখবেন সময়টিকে খুব শুভভাবে সচ্ছলভাবে আপনারা কিন্তু পার করে চলতে পারবেন। তো বন্ধুরা, এক কথায় বলা যেতে পারে যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য 2রা জুন থেকে 6ই জুনের সময়টি হলো মেধা বিকাশ এবং সাহসের জোরে রাজকীয় সাফল্যের এক ঐতিহাসিক শ্রেষ্ঠ সময়। পঞ্চমস্ত বৃহস্পতির আশীর্বাদ এবং তৃতীয়স্থ শুক্রের রাজকীয় প্রতিপত্তি এই সময় আপনার জীবনকে এক নতুন স্বর্ণযুগে পৌঁছে দেবে। শুধুমাত্র দরকার কিছুটা ডিসিপ্লিন, কিছুটা নিজেদের জীবনে কঠোরতা, অর্থাৎ আপনারা যতটা ডিসিপ্লিন বজায় রেখে জীবনে প্রত্যেকটা দায়িত্ব সামাল দিয়ে কর্মে মনোযোগ দিতে পারবেন, ততটাই পজিটিভলি আপনারা কিন্তু এই সময়টিকে অতিবাহিত করে অতিক্রম করে চলতে পারবেন। তাই বলি, সময়টিকে কাজে লাগান, কর্মে অবশ্যই মনোযোগ দিয়ে যান, সফলতা আপনা আপনি আসবে। তো বন্ধুরা, আজকের এই আপডেটটি এই পর্যন্ত। পর্বটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। এছাড়াও নিজেদের শ্রদ্ধা ও ভক্তি অনুবরণ রেখে অবশ্যই একটিবার লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয়। অবশ্যই লিখে যান, আপনাদের সমস্ত মনের ইচ্ছা কামনা বাসনা একান্তই পূর্ণতা পাবে। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। নমস্কার।